প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ 29শে জুন 2026 বিকেলে আজকে গোসল করাচ্ছি গাড়লের। এই যে দেখেন, গাড়ল সব পরিষ্কার। আজকে গোসল করানো হয়েছে। এই যে গতকালকে একটা ধাড়ির 2টা বাচ্চা হয়েছিল, দেখাইতে পারছিলাম না, বাড়ি রাখছিলাম। এই যে আজকে দেখাচ্ছি। এই যে 2টাই ছেলে বাচ্চা হয়েছে। এই বুড়ো ধাড়িটার বুড়ো মা গাড়ল, এটারে 2টাই খাসি বাচ্চা। এটা এই বাচ্চাটা ভালো হয়েছে, বাট এটা একটু দুর্বল, একবারে দুর্বল এই বাচ্চাটা হয়েছে। তবে দুধ খাচ্ছে, দেখা যাক, আল্লাহ যদি হায়াতে রাখে ও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আশা করি। আর একটা ধাড়ি আমার পেট কামড়ি হয়েছে, যেটাকে বলে পেটে যন্ত্রণা যেমন মানুষের হয় ওদেরও হয়। তো ওই দুপুর পর থেকে শুয়ে আছে, শুধু পেট শার্ট করছে, পিঠের উপরে নীল ধরা শার্ট করছে আর শুয়ে থাকছে। ওই যে ওই ধাড়িটা 2টা বাচ্চা হয় প্রতিবার। এখন ওর বাচ্চা হইতে অনেক দেরি, কিন্তু ওর পেট কামড়ি হয়েছে। ওদের পেট কামড়ি হলে আমাদের এলাকায় যেটা করে, ইঁদুরের মাটি, যে মাটি ওঠায় বিভিন্ন জায়গায়, ওই মাটি নাকি নিঃশ্বাস বন্ধ করে মাথার থেকে পিঠের উপর দিয়ে লেজের নিচ দিয়ে 3বার মাটি নিতে হবে আর 3বার নিঃশ্বাস বন্ধ করে ওরকম নাকি ফেলতে হয়। তো এটা শিরকি নাকি শিরক, এটা কি আল্লাহর সাথে শিরক করা হয় নাকি এটা আসলে কোনো কাজ হয় আমি জানি না। তবে আমাদের এলাকার গাড়ল খামারিরা এটা করে, তাতে নাকি সুস্থ হয়ে যায়। তবে আমি পার্সোনালি ওটা করি না। আমি যেটা করি সেটা হলো ভিসেট ট্যাবলেট আছে, মানুষের পেটে যন্ত্রণার জন্য যে ট্যাবলেটটা খাই, ভিসেট বা অ্যালজিন, এই ধরনের টাইমোনিয়াম গ্রুপের ওই ভিসেট ট্যাবলেট আমি 2টা ট্যাবলেট আর 2 থেকে 3টা অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট মানুষের খাওয়ার, এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে পানির সাথে মিক্স করে দিয়ে দিই। তাতে আমি দেখেছি এর আগে যে ওরা সুস্থ হয়ে যায়। তো এখন আমি যেহেতু মাঠে, এখনও খাওয়াইতে পারি না, বাড়িতে যাওয়ার পরে খাওয়াবো ইনশাল্লাহ। ওঠ হট, একবারে উঠলো না, কানও তো ঠান্ডা, জ্বর আসছে কিনা কি জানি, জ্বরটাও চেক করতে হবে আসলে, জ্বরও চেক করতে হবে ওর। কিন্তু পালান কেবল তৈরি হচ্ছে, এখনও অনেক দেরি ওর বাচ্চা হইতে, 1.5-2 মাস লাগবে। পালানের একটা ভাব আসছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে 1.5 থেকে 2 মাস, 1.5 মাস হয়তো বা লাগবে, এই আর কি অবস্থা। আর আজকে 2টা পাটির বাচ্চা বিক্রি করে দিছি ব্যাপারীর কাছে, ছোট বাচ্চায় টাকা দিয়ে গেছে, 1 সপ্তাহ বা 10 দিন পরে হয়তো নিয়ে যাবে। এই বাচ্চা দুটো আপনাদের দেখাচ্ছি। একটা হলো এই যে বাচ্চাটা, এই পাটির বাচ্চাটা, এই পাটির বাচ্চাটা, এই একটা বাচ্চা বিক্রি করছি। আর একটা আছে হলো, আর একটাও পাটি, সেটা সাদা বাচ্চা। দেখাচ্ছে আপনাদের, এই যে কালো ধাড়ির বাচ্চা, এই ধাড়িটার বাচ্চা, এই যে সাদা বাচ্চাটা, এই লাল বাচ্চার সামনে এটা, এটা আজকে বিক্রি করছে। এই 2টা বাচ্চা বিক্রি করছে আজকে ব্যাপারীর কাছে 15,000 টাকা দিয়ে। 1 সপ্তাহ বা 10 দিন পরেও নিয়ে যাবে বাচ্চা 2টা, এই আর কি অবস্থা। তাহলে বাজার মূল্য নিশ্চয়ই এই ভিডিওর মধ্য দিয়ে যারা নতুন তারা বুঝতে পারছেন আমরা কেমন দামে গাড়ল বিক্রয় করি, কোন কোয়ালিটির গাড়ল কোন দামে বিক্রি। 2টাই পাটি 15,000 টাকায় বিক্রি করছে। আবার এই বাচ্চা অনেক সময় 16,000 টাকায় বিক্রি হয়, অনেক সময় 14,000-এ বিক্রি করতে হয়, অনেক ক্ষেত্রে 13,000-এ বিক্রি করতে হয়, ঠিক নেই, বাজার পরিস্থিতির উপরে, বাচ্চার কোয়ালিটির উপরে এইভাবে হয়। আবার এই খাসিটার আবার দাম ভালো পাওয়া যাবে। ছেলে বাচ্চা এটা।
আর এই যে এই ধাড়িটার বাচ্চা হবে বোধহয়, আল্লাহ যদি চায় তাহলে আজকে হয়তো মাগরিব এশার মধ্যেই হয়তো হয়ে যেতে পারে। ও আজকে বিকেল থেকে শুধু শুচ্ছে আর উঠছে, শুয়ে থাকছে আর উঠছে আর ওই ওলাচ্ছে, মানে বাচ্চা হওয়ার আগে যে ধরনের লক্ষণ দেখা যায় ওইটা ও আরাম করছে। ও কিন্তু খাচ্ছে না। আসার পর থেকে যে ঘাড়ে কালো, পা কালো, এই ধাড়িটা মানে সেকেন্ড টাইম ওর বাচ্চা হবে, এটাও একটা পার্টি বলা যায়। এর একটা আল্লাহ যদি চায় তো এর বাচ্চা হবে। এর কি অবস্থা ওভারঅল। এই যে সে বড় ধাড়ি, এর এখনো দেরি আছে। এর তো মেয়ে বাচ্চাটা, এই ধাড়িটারও আমার দুইটা বাচ্চা হয়, তবে এবার একটা হয়েছে। ওই যে ওর ওর একটা মেয়ে বাচ্চা আছে, যে এটা একটা পার্টি। ও কেবল হিটে আসছে, গত কয়েকদিন আগেও হিটে আসছে, প্রেগনেন্ট হয়েছে ও। দেখা যাক, টিকলে ভালো। এইরকম আর কি অবস্থা। তো আজকের ভিডিওর মধ্যে বেশি কিছু বলবো না। এই যে গাড়লের পেট কামড়ি হলে বা পেটে যন্ত্রণা হলে বুঝবেন কীভাবে, লক্ষণ বা তার ট্রিটমেন্ট কী, এটা আমি বলে দিলাম অলরেডি। যারা না টেনে দেখেছেন অবশ্যই শুনতে পারছেন, দেখেছেন অবশ্যই। আর পেট কামড়ির লক্ষণ হলো ও পিছনের পা দুইটা পিছনে শার্ট করে দিবে, দিয়ে মানুষ যেমন আড়ামোড়া ছাড়লে এরকম একটা শার্ট হয়ে যায় বডি, ওরা এরকম করে খালি একটু পর পর। এমনকি ওদের ওইরকম হলে অনেক সময় পাতলা পায়খানাও হয় কিছু গাড়লের, আবার নাও হতে পারে, আবার জ্বর আসতে পারে, ওই কারণেও শুয়ে থাকতে পারে। তবে এটা পেট কামড়ের লক্ষণ হলো ওই পিঠের উপর দিয়ে শার্ট করে ফেলে বারবার আর শুয়ে থাকে খালি। তো ওই ভিসের ট্যাবলেট দুইটা খাওয়াই দিলে আর অ্যান্টাসিড ট্যাবলেট 2 থেকে 3টা দিয়ে দিলে একটা মা গাড়লের জন্য যথেষ্ট। একবারে পানির সাথে মিক্স করে বেটে পানির সাথে মিক্স করে খাওয়াই দিতে হবে, তাহলে হয়ে যায়। এই যে আমার গাড়লগুলোর আজকের অবস্থা। গত বোধহয় 4-5 দিন গোসল করাইছিলাম না, আজকে গোসল করানো হয়েছে। তারপরেও আজকে গা ডলা হয়নি, শরীর ডলা পরিষ্কার পরিষ্কার শুধু মোটরের নল দিয়ে পরিষ্কার করছি। তো আমি যেহেতু পুকুরে গাড়লের গোসল করাই না সাধারণত, তো ডলাও হয়নি, শুধু মোটরের নল দিয়ে জাস্ট গায়ে পানি দিয়ে দিছি। তাছাড়া ওই ডইলে ব্রাশ দিয়ে যেমন পরিষ্কার করা হয় ওটা আসলে করা হয়নি, আমি সময় পাইনি, যার কারণে এইভাবে করতে পারি না। এই সে পাটিটা। এই যে ঘাড় কালো শিংওয়ালা এই পাটিটার বাচ্চা হবে, বাট দেরি হবে হয়তো, যেহেতু ওলান পালানের এখনো অনেক দেরি। ওলান পালান কেবল করছে, অত দেরি আছে। এই যে সে মেড়ার বাচ্চাটা আমার, এই যে মেড়ার বাচ্চাটা। এই যে সে বড় ধাড়িটা। খাচ্ছে এখন, গাড়ল প্রচুর খাচ্ছে। ওই যে পেট কেমন করছে দেখেন, শুয়ে শুয়ে। একটা বাচ্চা হওয়ার সময় যেমন করে ধাড়ি, ওই যাদের পেটে যন্ত্রণা হয়, পেট কামড়ি হয়, সেও ওই রকমই অনেকটা করে। এই যে মাঝে মাঝে এখন বাড়িতে গিয়ে ওর টেম্পারেচার মাপতে হবে, মাপার পরে যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে অবশ্যই জ্বরের ওষুধও দিয়ে দিতে হবে সাথে। আর যদি না থাকে তাহলে ভিসেট আর অ্যান্টাসিড দেবো ইনশাল্লাহ। অনেক সময় পেটে গ্যাস হয়ে এরকম হয়, এই জন্য অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট খাওয়াই দেবো। কিন্তু পেট কিন্তু ফোলে নাই ওর, পেট ফুললে আবার অন্য ট্রিটমেন্ট দিতে হয়, পেট ফোলে নাই তো। ওই যে আরেকটা বড় ধাড়ি আমার, এই যে পাটির পাশে। এই যে একটা বড় ধাড়ি। ধাড়িটা অনেক বড় ধাড়ি। এর বাচ্চাও গতবার মেড়া হয়েছিল, তবে মা গাড়লটার বয়স হয়ে গেছে অনেক।
এর একটা দাঁত, দুইটা দাঁত পড়ে গেছে, 6টা দাঁত আছে ওর এখন, দাঁত চিকন হয়ে গেছে। তারপর বাচ্চা ভালো হয়, খুব সুন্দর বাচ্চা হয়। এই যে এই ধাড়িটা যেটা 2টা বাচ্চা হয়, পেটের সাইজ ভালো, লোম কাটা, এবং লোমটা কাটাও বেশি দিন না, হয়তো সপ্তাহখানিক হয়েছে কি হয় না এরকম। এখনও এই যে গায়ে দাগ আছে লোম কাটার, পরিষ্কার। তারপরে পেট কত সুন্দর, পেটের সাইজ ভালো, এই যে ওলান করা শুরু হয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ ওর 2টা বাচ্চা হবে। আমি 3টার আশা করি না, 2টা হলে আমার জন্য না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। এই যে সেই মেলাটা, মেড়ার পেট খুব ভরে। ওই যে আরেকটা মেড়া, এদেশে দুধ খাওয়া পাটিটা ঘাড় কালো। এদেশে খাসির বাচ্চাটা এখনো কাটান দেওয়া হয়নি বা চাপা হয়নি, এখনো ছেলে বাচ্চা। ওইটা বিক্রি করে দিছি অলরেডি 10,000 টাকা দিয়ে। আমার গ্রামে একজন নিয়ে নিছে। আসলে আল্লাহ দিলেও একটা ভালো মানের একটা খাসি হবে ইনশাল্লাহ। তবে আমরা সাধারণত খাসি 1 বছর পুষি, কিন্তু 1 বছর পুষলে যতটুকু লাভবান হওয়া যায়, আমার মনে হয় একটা বাচ্চা নিয়ে 1.5 বছর পুষতে গেলে আরও বেশি লাভবান হওয়া যায়। স্বাস্থ্য আরও অনেক বেশি গেইন করে 1 বছরের পরে, যদি পরবর্তী 6 মাস। এই যে একটা পাটির বাচ্চা, এটা বডি অনেক লম্বা, লেজেও ভালো, বডিটা অনেক লম্বা। এ বাচ্চার বয়স একবারে কম, 1 মাস প্লাস মাইনাস হতে পারে এরকম। ওই দেশে যেটা বাচ্চা হবে শুয়ে আছে, ও শুধু ওলাচ্ছে বাচ্চা হওয়ার জন্য। তবে বাচ্চা হওয়ার আগে নতুন খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো বাচ্চা সাধারণত ওদের একাই হয়ে যায়। তবে যদি বাচ্চা হতে দেরি হয় তাহলে অবশ্যই ওদের ইয়ে করতে হবে, ওই যে কী বলে, আগে পানি ভাঙবে, পানি ভাঙার পরে হাত দিয়ে আগে পা 2টা বের করতে হবে, করে তারপরে বাচ্চা বের করা উচিত। কিন্তু যদি পানি না বের হয়, পানি যদি না ভাঙে, যে হলুদ পানিটা, তাহলে অনেক সময় যদি হাত দেওয়া যায় তাহলে বাচ্চার মাথা কিন্তু ঘুরে যায়, পরে বাচ্চার বের হতে চায় না, তখন আবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে অপেক্ষা করা উচিত, একটু দেরি হলেও সেটাই ভালো হয়। এই যে আবার উঠছে, ওই যে বাচ্চা হওয়ার আগে যে লেজ উঁচা করে থাকে, ওই যে শরীরের মুখে অলরেডি পানি আসছে, বাট এখনও পানি, বড় যে পানিটা, হলুদ পানিটা, ওইটা এখনও ভাঙে নাই, যার কারণে ওইটা এখন ইয়ে করা যাবে না, হাত দেওয়া যাবে না। হয়তো আর 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করা যায়, আল্লাহ ভরসা। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।